ঘটনায় অত্যন্ত ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়লেন এবং ঘরে এসে স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট সমস্ত ঘটনা বর্ণনা করলেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট বললেন, আমাকে চাদরে ঢেকে দাও, আমাকে চাদরে ঢেকে দাও। তিনি তাকে চাদরে ঢেকে দিলেন। একসময় তার ভয় কেটে গেল। তিনি হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট ওই ঘটনা বর্ণনা করে বললেন, আমি তো আমার জীবন সম্পর্কে শঙ্কিত হয়ে পড়েছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, কখনোই নয়, আল্লাহর কসম, তিনি কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয়তা রক্ষা করেন, মেহমানদের সমাদর করেন, অন্যের বোঝা বহন করেন, নিজস্ব ও কপর্দক্ষিণদের উপার্জনের ব্যবস্থা করেন, বিপদাপদে অন্যকে সাহায্য করেন। এরপর হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাক ইবনে নাওফিল ইবনে আসাদ ইবনে আব্দুল উযযার নিকট গেলেন। জাহেলি যুগে এ ব্যক্তি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি হিব্রু ভাষায় পুস্তকাদি লিপিবদ্ধ করতেন। আল্লাহর দেওয়া সামর্থ্য অনুযায়ী তিনি ইনজিল থেকে হিব্রু ভাষায় অনুবাদ করতেন। তিনি তখন বৃদ্ধ, দৃষ্টিহীন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, চাচাতো ভাই, আপনার ভাতিজা কি বলে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে ওয়ারকা বললেন, ভাতিজা, আপনি কি দেখেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা দেখেছেন তা তাকে অতিবাহিত করলেন। ওয়ারকা বললেন, ইনি তো গোপন বার্তাবাহক, যিনি মুসা আলাইহি ওয়াসাল্লামের নিকট আসতেন। হায়, ওই সময়ে আমি যদি শক্ত সামর্থ্য যুবক থাকতাম, আমি যদি জীবিত থাকতাম, সেই সময়ে আপনার সম্প্রদায় আপনাকে দেশ থেকে বহিষ্কার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরা কি আমাকে দেশ থেকে বহিষ্কার করে দেবে? ওয়ারাকা বললেন, জি হ্যাঁ, আপনি যা নিয়ে এসেছেন, এরূপ বাণী নিয়ে ইতিপূর্বে যিনি এসেছেন তার প্রতি শত্রুতা পোষণ করা হয়েছে। আপনার যুগে আমি যদি বেঁচে থাকতাম তবে আপনাকে দৃঢ়ভাবে সাহায্য করতাম। এ ঘটনার পর অল্প কিছুদিনের মধ্যেই ওয়ারাকা ইবনে নাওফিল ইন্তেকাল করেন। প্রিয় দর্শক, এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত হজরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আল্লাহর রাসূলের নিকট ওহী নিয়ে আসতেন। আল্লাহর নির্দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে ওহী নিয়ে আসতেন এবং আল্লাহর অন্যান্য হুকুম বাস্তবায়ন করতেন। একবার আবু জাহেল তাদের মূর্তির নামে কসম খেয়েছিল, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে নামাজ পড়তে দাঁড়ায় এবং নামাজের সেজদায় গিয়ে আল্লাহ তাআলার একাত্মবাদের ঘোষণা দেয়, তাহলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। নাউযুবিল্লাহ। এরপর যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু